ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল গাইস। দার্জিলিংয়ের অষ্টম পার্টে আজকে আমরা চলে আসলাম টাইগার হিল। দার্জিলিংয়ে বেড়াতে এসে টাইগার হিলে সূর্যোদয় দেখতে আসেনি এমন মানুষের সংখ্যা খুবই কম। শোনা যায় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর উনি 11 বার দার্জিলিংয়ের টাইগার হিলে এসেছিলেন সূর্যোদয় দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত উনি কোনোবারই কুয়াশার কারণে সঠিকভাবে সূর্যোদয় দেখতে পাননি। কিন্তু আমাদের কপাল খুবই ভালো, আজকে কুয়াশার চাপ না থাকার কারণে আমরা পরিষ্কারভাবে দার্জিলিংয়ের সূর্যোদয় বেশ সুন্দরভাবে দেখতে পাচ্ছি। ভিডিও প্রসঙ্গে বলে রাখি, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি শুনতে পাচ্ছেন ওটা কোথাও থেকে কপি করা নয়, ওটা আমার নিজের হাতেই বাজানো। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে অবশ্যই আপনাকে ভোর 4টের মধ্যে টাইগার হিলে এসে উপস্থিত হতে হবে, তবেই এত সুন্দরভাবে আপনি সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এগুলো হলো টাইগার হিলের নিচের অংশ। যে ছোট ছোট সাদা সাদাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সবই বাড়িঘর, ওখানে অসংখ্য বাড়িঘর ওখানটায়। প্রপার দার্জিলিং থেকে টাইগার হিলের ঠান্ডা কিন্তু অনেক বেশি হয়, কাজেই টাইগার হিল এলে অবশ্যই বেশি করে একটু ঠান্ডার পোশাক নিয়ে আসবেন। আর এটা হলো কাঞ্চনজঙ্ঘার ঠিক উল্টো দিকে টাইগার হিল থেকে সূর্যোদয়। অসাধারণ দৃশ্য, কখনোই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বোঝানো সম্ভব নয়। উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে টাইগার হিলে। কথা বলতে বলতে আজকের আমাদের এই ছোট্ট ভ্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভ্লগে।